আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনূস 1,25,000 বার পড়লে কি হয়, এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, তাই আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন এ আমলের ফলে, এ আমলের বদৌলতে আপনাকে আল্লাহ তাআলা যা যা দান করবে সেই বিষয়গুলো আমি ব্যক্ত করছি, আলোচনা করছি। ধৈর্যের সাথে শুনুন। সর্বপ্রথম আমরা জানব যে দোয়া ইউনূস অথবা খতমে ইউনূস, যে দোয়াটা আমরা জানি অথবা আমরা পড়ে থাকি, এই দোয়ার ঘটনা কি, এর পিছনের ঘটনা কি? এর পিছনের ঘটনা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে হজরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের মধ্য দিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন আল্লাহর হুকুমেই জাহাজ থেকে যখন পানিতে ঝাঁপ দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাছ পাঠালেন। ওই মাছের গর্ভে হজরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে যান, চলে যান। আর মাছের পেটে প্রায় 40 দিন এই মাছের পেটেই হজরত ইউনূস নবীকে আল্লাহ তাআলা লালিত পালিত করেছেন। আর ওই মাছের পেটে থেকে থেকে আল্লাহর নবী হজরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? পাঠ করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করেছেন। এই দোয়া যখন পাঠ করতে করতে আল্লাহকে আল্লাহর রাজামন্দি যখন অর্জন করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে ইউনূস নবীকে একটি সাগরের, একটি নদীর পারে এই মাছ ছেড়ে চলে গেছে। চিন্তা করে দেখুন, যে মহাসাগর, যার কোনো কুল কিনারা নাই, ওই মাছের পেটে আল্লাহ তাআলা কেমনে, মাছের পেটের ভিতরে কিভাবে আল্লাহ পাক ইউনূস নবীকে রেখেছেন। তাই আপনি যত বিপদে পড়েন না কেন, আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আর এই আমলটি কীভাবে করবেন আমি সব কিছু বলে দিব। এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, উযু করে নেবেন। যখনই আমলটি করবেন উযু করে নেবেন। আর আমলটি শুরু করার পূর্বে আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি শুরু করে দিবেন এই দোয়াটি 1,25,000 বার, অর্থাৎ 100 লক্ষ বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে পড়তে 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 1,25,000 বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কিসের জন্য আমলটি করেছেন? এই আমলটি হচ্ছে বিপদ মুক্তির দোয়া, বিপদ থেকে উদ্ধার হওয়ার দোয়া, বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার দোয়া, শত্রুর শত্রুমি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে
উদ্ধার হওয়ার দোয়া, ব্যবসা বাণিজ্য লোকসান থেকে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করার দোয়া এটা, এবং যাবতীয় বালা মুসিবত থেকে হিফাজতে থাকার জন্য এই আমলটি করবেন। আপনাকে আপনার শত্রুরা আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করছে, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। আপনার শত্রুরা আপনার একটি মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে বিপদের মধ্যে ফেলে রেখেছে। কিভাবে? বান, জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি বিয়ে শাদী আশা বন্ধ করে দিয়েছে। আপনি সে আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার মেয়ে সন্তান, কন্যা সন্তান বিয়ের ব্যবস্থা হবে। আপনার পুত্র সন্তানেরও এরকম করে ফেলেছে, আপনার একটা সন্তান প্রবাসে যাইতে পারে না, এই দোয়াটি পড়ুন, এই খতমটি আদায় করুন। আপনার একটি সন্তান প্রবাসে খুব মুসিবতের মধ্যে আছে, আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আপনি মা হয়ে, আপনি বাবা হয়ে এই দোয়াটি পাঠ করুন। আপনার ঘরের মধ্যে একের পর এক রোগ বিমার আসতেছে, কিন্তু উদ্ধার হতে পারছেন না, রোগ বিমার যাচ্ছে না। আপনি দোয়াটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকারের রোগ বিমার থেকে হেফাজত করবে। এই জন্য এই আমলটি করলেও মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা রাগব করবে। অনেক অসুস্থ বৃদ্ধা অথবা বৃদ্ধ মা এবং বাবারা আছেন যারা অসুস্থতার মধ্যে কাতর হয়ে পড়েছেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন, কষ্ট পাচ্ছেন। আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা সবাই মিলে এই খতমটি পাঠ করবেন, যার ফলে আল্লাহ তাআলা আপনাদেরকেও বিপদ থেকে রক্ষা করবে এবং তাদের এই মুমূর্ষ কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করবে। একজন ব্যক্তি সে নিজে বলতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আল্লাহ কত কঠিন, আপনি সহ্য করতে পারবেন না। যে একটি উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যে একটি জীবিত বকরিকে, একটি জীবিত ছাগলকে যেভাবে জবাই না করে তার পিছনের দুটা পা বেঁধে গাছের লটকায়ে যখন তার শরীর থেকে জীবিত অবস্থায় চামড়া খসাবে, ওই ছাগল অথবা বকরিটি যে কষ্ট ভোগ করবে তার চাইতে অধিক 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 গুণে কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করিও, আল্লাহ আমাদেরকে সহজ মৃত্যু দান করিও, আমিন। এই আমলটি সবাই করবেন এবং যে কোনো বিপদ আপদের জন্য এই আমলটি খুবই ফলদান করে। সবাইকে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন।